আমি এই লাইভের নিয়মিত দর্শক। আজ এর ৩০০তম পর্ব। আলহামদুলিল্লাহ, এত উপকারী এই প্রোগ্রামটির সূচনার গল্প জানতে চাই, কেন মনে হলো এই প্রোগ্রামটি করবেন এবং নিরলসভাবে এর ৩০০তম পর্বে পৌঁছার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার এই অনুভূতি আমাদেরকে আনন্দিত করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। জাযাকুমুল্লাহ খাইর। আপনি নিয়মিত দর্শক শুনে খুব ভালো লাগলো। মূলত আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের দিন সম্পর্কে জানার যে আগ্রহ আছে, সে আগ্রহটাকে কিভাবে খুব সহজে পূরণ করা যায় সেই চিন্তা আমরা দীর্ঘদিন থেকে করে আসছিলাম। একটা সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন ভাই বোনদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তখন আমরা দেখতাম যে এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত ৫৬ জন বা এরকম কাছাকাছি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারতো। অথচ এই মানুষগুলোর আপনার যে চাহিদা আমরা পূরণ করছি, এর বাইরে আরও বিপুল পরিমাণ মানুষের চাহিদা তৈরি হতো। দেখা গেল যে ৫টি ৬টি গ্রুপে মানুষ আপনার সংযুক্ত হয়ে প্রশ্ন করছেন। তখন যেহেতু আমি সৌদি আরবে ছিলাম এবং আমার দাওয়াতি কাজের অংশ হিসাবে সর্বস্তরের সাধারণ মানুষকে প্রশ্ন উত্তর দিতে হতো, সেজন্য আমরা এই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে সময় দিতাম। কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে মানুষকে সময় দেওয়ার চেয়ে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ থাকলে সেটা আমাদের জন্য ভালো হতো, তাদের জন্য ভালো হতো। একই প্রশ্ন দেখা যায় বহু মানুষের সেটার উত্তর জানার সুযোগ হতো। এই চিন্তা থেকে মূলত আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর সারা দুনিয়াতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সর্বস্তরের সাধারণ মুসলমানদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা এই লাইভ অনুষ্ঠানটি শুরু করি। এটা হলো শুরুর গল্প এবং ৩০০তম পর্ব পর্যন্ত নিরলসভাবে যে চালু করে রাখা, অব্যাহত রাখা, এটার পেছনে মূল চালিকা শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ। কত কিছু মাঝে ঘটতে পারতো, যার ফলশ্রুতিতে এই অনুষ্ঠানটিকে কন্টিনিউ করা কঠিন হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ফালিল্লাহিল হামদ। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুরু থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে আসছেন, যারা অংশগ্রহণ করে আসছেন, যারা ধৈর্য ধারণ করে শুনেছেন, অন্যদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের এই অংশগ্রহণটা মূলত আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইনশাআল্লাহ এই ৩০০টি পর্ব শেষ করার এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা একটি উদ্যোগ নিয়েছি, সেটি হলো ৩০১তম পর্বকে স্মরণীয় করে রাখবার জন্য ইনশাআল্লাহ আমরা লাইভ অনুষ্ঠানটিকে ডিজিটাল বা অনলাইন লাইভের বিপরীতে বরং সরাসরি এবং সামনাসামনি প্রশ্নোত্তরের সেশনে আমরা সেটিকে পরিণত করতে চাই। অর্থাৎ একটি পর্বকে আমরা একেবারে দর্শকদের উপস্থিতিতে প্রশ্নোত্তরের সেশন এবং অনুভূতি প্রকাশের সেশন করতে চাই। সেটি ইনশাআল্লাহ আগামী ৮ই মে আমরা আল্লাহ তৌফিক দান করলে সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে দাওয়াত দিব। যারা আগ্রহী তারা নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে থেকে ৫০০ লোককে আমরা ইনশাআল্লাহ ফোন কলের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে আমরা নিশ্চিত করব তারা ইনশাআল্লাহ জুমাবার অর্থাৎ আগামী জুমাবার ৮ই মে তারা আসরের সময় ফাউন্ডেশনে চলে আসবেন বা আসরের পরপর চলে আসবেন। মাগরিব পড়ে আমরা সাথে সাথে লাইভে সংযুক্ত হব। অর্থাৎ প্রতিদিন এই লাইভ অনুষ্ঠানটা আমরা এশার পরে করলেও সেদিন আমরা মাগরিবের পরে করব এবং সরাসরি অংশগ্রহণ করবার সুযোগ থাকবে। যারা দূর দূরান্তে আছেন বা শারীরিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না, তারা যেন অনলাইনে এই অনুষ্ঠানের আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো এবং সরাসরি সেটি লাইভ সম্প্রচারিত অনলাইনেও হবে। তো আবারও ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি প্রশ্ন করবার জন্য এবং আপনার অনুভূতি প্রকাশ করার মধ্য দিয়ে আমাদেরকে আবারও অনুপ্রাণিত করবার জন্য।